আসবো। এসিটা পড়ে যাবার বাড়ার কি দরকার, বসো এখানে। সারা শরীর খারাপ, হাতে এত জোর। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। সকাল থেকে কাজ করে করে মরে যাচ্ছি, এখনো কাজ আর শেষ হচ্ছে না। সোনার কাজের এই জ্বালা, কাজ থাকলে খাবার টাইম পাবো না, আর কাজ না থাকলে পয়সার অভাবে খেতে পাবো না। ঘরে যে কেউ একটু ভালো কাজ করতে হবে, সে কেউ করে দেওয়ার নাই, আমাকেই সব একা করতে হবে। দিনু তো একদম রেগে খোঁচে আছে, একা একাই বকে যাচ্ছে। ভূতে ভূতে ধরেছিল কি? বালতিটা কোথায় গেল? বালতিটা তুমি বালতিটা নিয়ে এখানে কি করছো? দাও। বালতিটা তো আমি ওখানে পেলাম, গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছিল। তুমি বকে বকে এমন কাজ করছো, কি পড়ে যাচ্ছে কি ভেঙে যাচ্ছে, কোনো ধ্যান আছে? বাইরে থেকে হাওয়া লাগিয়ে এলে অনেক ভালো লাগবে, ঘরের কাজগুলো করো না, তখন বুঝতে পারবে। এই হচ্ছে ঘরের বউ, আমার কাজগুলো ওর চোখে পড়ে না। আমি যে সোনার কাজ করছি বসে বসে, এইটা ওর কাছে কাজ নয় তো। আমি হা লাগিয়ে আসছি। মা, তোমার রান্না হয়ে আছে, আমার জোর খিদে পেয়েছে। যখন রান্না হয়ে যাবে ঠিক খেতে দিয়ে দেবো। যা এখন ঘরে যা, আমাকে জ্বালাস না। জিম্মি যা রেগে আছে, রান্না টান্না করেছে তো আবার। কি গো, তোমার এখনো রান্না হয়নি? আমার হাতে কি মেশিন লাগানো আছে যে সকালবেলা উঠে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, জামা প্যান্ট ধুবো, আবার রান্না করবো? সবকিছু কি এত তাড়াতাড়ি হয়ে যাবে? এখানে না রাই থেকে ঘরে চলে যাও, আমার যখন হয়ে যাবে ঠিক খেতে দিয়ে দেবো। এখানে মেয়ে রাগ করে বসে আছে, ওখানে বউ রাগ করে চেঁচাচ্ছে। সবাই কি ঘরে সবসময় রেগেই থাকে নাকি? এটা আবার কি হলো দেখি তো। অন্তিকা, কি হয়েছে? রাগ করে বসে আছিস কেন? খিদে পেয়েছিল, মাকে খেতে দিতে বললাম, মা আমায় বকেছে। হ্যাঁ, সে কি রে? তোর মা তোকেও বকেছে? আমাকেও তো আসার সময় আমি রান্না হয়ে গেছে কি জিজ্ঞাসা করলাম, আমাকেও বকলো। ও একা ঘরের কাজ করছে বলে শুধু সবাইকে এরম করে বকে যাচ্ছে। দাঁড়া, তোর মাকে আজকে না। বাবা, মাকে আজকে কি করবে, বকবে? হ্যাঁ রে, আজকে প্রচুর বকবো, দেখ তুই। হ্যাঁ, বাবা মাকে আজকে বকবে, খুব মজা হবে। বদমা আমায় বকছিল। তুসে, তাড়াতাড়ি এখানে আসো। এই লোকটা না আমাকে জ্বালিয়ে মারে। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। কি হয়েছে বলো? তুমি সব সময় আমাদেরকে বকছো, মেয়েটাকে বকেছো, ও রাগ করে বসে আছে। আমি আসছি, আমাকেও এরম ভাবে বলছো। তুমি ঘরে কি একাই কাজ করো? কি এমন কাজ করো যে তুমি সব সময় আমাদেরকে এরম করে বলবে যে একা হাতে তুমি সব করছো, আমরা কিছু করিনি? ঘরের কাজ তুমি করবে না তো কে করবে? সারাদিন কি করো? ওই তো একটু রান্না করো, জামা কাপড়গুলো কেচে দাও, আর ঘরটা নয় ঝাড়ু মেরে দাও। আর কি করো? হাই শালা, কি হলো? পড়ে গেল কেন? কি হলো, মা পড়ে এলো কেন? যে দেখি তো। কি হলো গো, কি হলো? পড়ে গেল কেন? বাবা, মার কি হলো? মা পড়ে গেল কেন? কি হলো মায়ের? কি হয়েছে আমিও তো সেটা বুঝতে পারছি না। যা যা, তাড়াতাড়ি জলের বোতলটা নিয়ে আয় আন্টিকা। যা 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 যা, তাড়াতাড়ি যা। কি হলো গো, কি হলো তোমার? এই নাও বাবা। अभी मजा आएगा ना भिड़ो। ওটো 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 ওটো। কি হলো, কি হলো, কি হলো? ওটো। আচ্ছা। হ্যাঁ, কি হলো রে আন্টিকা? বাবা, মায়ের মনে হয় শরীর খারাপ হয়ে আছে, তুমি তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি এক্ষুনি ডাক্তারখানা নিয়ে চলে যাচ্ছি, আর তুই ঘরে থাকবি, বুঝলি তো? ওই ওটো ওটো। চলো চলো চলো। চলো চলো চলো, তাড়াতাড়ি ডাক্তারখানায় চলো চলো। ম্যাডাম, আসবো? এসিটা পড়ে যাবার বাড়ার কি দরকার, বসো এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসছি। আরে আরে, ও পড়াচ্ছে কেন? রুগীটাকে? এটাই তো রুগীর ডাক্তার ম্যাডাম। আরে তাহলে তুমি বসে আছো কেন? রুগীকে বাঁচাও। হ্যাঁ তাই তো। এনো এনো, তুমি বসো তুমি বসো তুমি বসো। নাও, আসো 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 আসো। বাবা, এটা তোমার কে হয়? এটা এটা আমার বউ হয়। তোমার বউয়ের কি হয়েছে?
আমরা দুজনে গল্প করতে করতে ও অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপরে ওকে জল দিয়ে একটু জ্ঞানটা ফিরতে আপনার কাছে নিয়ে এলাম। একটু দেখুন না কি হয়েছে, দেখুন না। সত্যি করে বলো, গল্প করছিলে না ঝগড়া করছিলে? ম্যাডাম কি করে জানলো আমরা ঝগড়া করছিলাম? না, বললে হবে না যে আমরা ঝগড়া করছিলাম, তাহলে ওষুধ ঠিকঠাক দেবে না। কি ভাবতে, তাড়াতাড়ি বলো, বউকে ডাক্তারখানাতে নিয়ে এসে আবার ভাবতে লেগে আছে। না না ম্যাডাম, আমরা ঝগড়া করিনি। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ শেষ, এবার বাইরে চলে যাও। কেন ম্যাডাম, আমি বাইরে চলে যাব কেন? এটা লেডিসদের ডাক্তারখানা, জেন্টসদের নট অ্যালাউড। কিন্তু ডাক্তার ম্যাডাম, এটা তো আমার বউ, বউয়ের সাথে তো আমি থাকতেই পারি। বউ তোমার ঘরে, এটা ডাক্তারখানা, এখানে একসাথে নয়। যা দেখার আমি দেখে নেবো, তুমি বাইরে যাও। হ্যাঁ, ডাক্তার ম্যাডামে তো প্রচুর টেম্পার। না না, আমি বাইরে চলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বাইরে গিয়ে বসছি। আপনি একটু ভালো করে দেখবেন, হ্যাঁ, জানোয়ার এরকম না হয়। হ্যাঁ, नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। কি ব্যাপার, আপনি ওইদিকে কেন দেখছেন? আপনার কি হয়েছে এবার খুলে বলুন আমাকে। আমার তো সেরকম কিছু হয় না, আমি এখন খুব ভালো আছি। এই তো আবার বললো ওর শরীরটা অনেক খারাপ, এখন আবার বলছে কিছু হয়নি, দিমাগটা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার হাতটা দাও এখানে। সবকিছু ঠিকই তো আছে, কিছুই তো হয়নি। হ্যাঁ, সবই তো তোমার দেখলাম, সবই তো ঠিকই আছে। তোমার প্রবলেমটা কি? ওরকম করে অজ্ঞান হয়ে গেছিলে কেন? ডক্টর ম্যাডাম, আমার তো কিছুই হয়নি, আমি নাটক করে পড়ে গিয়েছিলাম। কেন ওরকম নাটক করার কি দরকার ছিল? কি বলবো আপনাকে, আমি না সকাল থেকে সারা দিন কাজ করি, আমার লোকটার না সে কাজগুলো চোখে পড়ে না। আজকে কাজ থেকে ঘরে এসেছে আর আমার একটু রান্না করতে লেট হয়ে গেছে, আমাকে কত বকলো, ওই জন্য তো আমি নাটক করে পড়েছিলাম। হ্যাঁ, এই তো অনেক চালাক বউ। যে হলো হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল কেন কে জানে। আমি বললাম বলে এরকম হলো নাকি? এতক্ষণ ধরে কি দেখছে ডাক্তার ম্যাডাম? বড় সড়ো কিছু হয়ে গেল নাকি কে জানে। ঠিক আছে, আপনি তো তাহলে ভালোই আছেন, ঘরে চলে আন। ঘরে গেলেই তো আবার বকবে, আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন না, যাতে ঘরে গেলে আমাকে বকানিও না খেতে হয় আর কিছু কাজও না করতে হয়। ও এই ব্যাপার, তাহলে আমার ফিসটা কিন্তু ডাবল লাগবে। হ্যাঁ হ্যাঁ তাই দেবো, আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনার বরকে একটু ডাকুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ডাকছি। কই গো, একটু ভেতরে আসো। अभी मजा आएगा ना भिड़ो। হ্যাঁ ম্যাডাম বলুন, সব কিছু ঠিক আছে তো? না কিছুই ঠিক নেই, অনেকটাই বাড়াবাড়ি। তাহলে কি ম্যাডাম অন্য কোনো বড় ডাক্তারখানায় নিয়ে যেতে হবে নাকি? আপনি কি ভেবেছেন আমি কোনো ছোটখাটো ডাক্তার? না ম্যাডাম, আমি সেরকম বলতে চাইনি, আপনিও খুব বড় ডাক্তার। তাহলে একটু ভালো করে ওষুধ দিন, যাতে ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। ওষুধ দেওয়ার কিছু নাই, যা ওষুধ দেওয়ার আমি সব খাইয়ে দিয়েছি। হ্যাঁ, ম্যাডাম আবার আমাকে কখন ওষুধ খাওয়ালো? ও, আমি বলেছিলাম বলে ম্যাডাম মনে হয় আমাদেরকে বড় সড়ো কিছু একটা ভেবেছে, দেখা যাক কি হয়। তাহলে ম্যাডাম পেশেন্টকে আমি ঘরে নিয়ে যেতে পারি এবার? হ্যাঁ, সেটা নিয়ে আবেন, আপনার বউয়ের কি রোগটা হয়েছে সেটা তো আগে শুনে নিন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন, কি হয়েছে আমার বউয়ের? আপনার বউয়ের হাত কমজোর আছে আর শরীর দুর্বল আছে। তাই নাকি ম্যাডাম? তাহলে এবার কি করতে হবে? ঘরে নিয়ে গেলেই সুস্থ হয়ে যাবে ওষুধ না খাওয়ালে? আমি তোমায় বললাম তো আমি ওষুধ খাইয়ে দিয়েছি। এবার ঘরেতে যে নিয়মগুলো করতে হবে সেটা শুনো। ঠিক আছে, নিয়মগুলো বলে দিন। তোমার বউকে কোনো চাপের কাজ করা যাবে না, যেমন রান্না করা, জামা কাপড় কাচা, ঘর মোছা, এগুলো কিচ্ছু করা হবে না। হ্যাঁ, ম্যাডাম তো ভালোই বলছে। আর একটা কথা, বউয়ের সঙ্গে চিল্লে কথা বলবে না, ঝগড়া করবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি সব মেনে চলবো। কই গো, ওটো চলো। আমার ফিসটা কে দেবে? চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আপনার 500 টাকা ফিস তো? 500 টাকা নয়, 1000 টাকা। হ্যাঁ গো, ডাক্তারের ফিস তো 500 টাকা ছিল,
1000 টাকা বলছে কেন? যেরকম রোগ তার তো সেরকম ফিস, বলছি যখন দিয়ে দাও। ম্যাডাম আমার কাছে তো এখন এত ক্যাশ নেই, আপনাকে আমি ফোন পে করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখুন ম্যাডাম চলে গেছে। হ্যাঁ হ্যাঁ চলে এসেছে। ঠিক আছে আসছি তাহলে ম্যাডাম। চলো 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 চলো। মা বাবারা অনেকক্ষণ ডাক্তারখানায় গেছে, এখনো আছে না। আমার মনটা অনেক খারাপ লাগছে, কি হলো কে জানে। ডাক্তার ম্যাডামটা খুব ভালো নয়, তোমাকে কি ওষুধ খাইছিল এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে? খুব ভালো ওষুধ দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো, খুবই ভালো, ওষুধের কাজ আছে। মা তুমি ঠিক হয়ে আছো? না রে, পুরোপুরি ঠিক হয়নি, একটুখানি কমেছে আমার। ঠিক আছে, আমার জোর খিদে পেয়েছে, খেতে দাও দেখিনি এবার। কি ব্যাপার, আবার অজ্ঞান হয়ে গেল কেন? ডাক্তার ম্যাডাম কি যেন বলেছিল? মা বউকে কোনো চাপের কাজ করা যাবে না, যেমন রান্না করা, জামা কাপড় কাচা, ঘর মোছা, এগুলো কিচ্ছু করা হবে না। ও ওকে তো কোনো কাজ করতে বারণ করেছিল এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ভাত বেড়ে নিয়ে আসছি, তুমি উঠে বসো, এখানে উঠে বসো, আস্তে আস্তে বসো এখানে, আমি এক্ষুনি ভাত বেড়ে নিয়ে আসছি। হ্যাঁ মা তোমার কি শরীর খারাপ হয়েছিল? ডাক্তাররা কি বললো তোমায়? কি শরীর খারাপ হয়েছিল শুনবি তাহলে? শুনলি তো সব। মা তোমার এই শরীর খারাপ হয়েছিল, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো। কই গো, আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, তোমরা চলে আসো, আসো আমি তরকারিগুলো নিয়ে আসি। এই যে সব নিয়ে চলে এসেছি এবার। না না খেয়ে নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আহ, হ্যাঁ গো, এগুলো গুছাবে না, তুমি চলে যাচ্ছ। বাবা মায়ের শরীর খারাপ, তুমি মাকে কাজ করতে বলছো, তুমি গুছিয়ে নাও, চলো মা। হ্যাঁ আমাকে এইসব গুছোতে হবে? हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? বাবা তুমি থালাগুলো ধুয়ে নেবে, মা পারবে না। আমাকেই আবার বাসন থালাগুলো ধুয়ে দিতে হবে, ভাল লাগে না গো। শরীর খারাপটা হয়ে আমার পুরো একদম জানের জ্বালা হয়ে গেছে। কই গো, এই নাও তোমার চা। এখন তোমার শরীরটা কেমন আছে? এখন অনেকটা ভালো আছে। ও খুব ভালো হয়েছে গো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তাহলে এক কাজ করো, তুমি তাহলে জামা কাপড়গুলো সব কেচে ফেলো, নোংরা হয়ে গেছে, আমাকে দোকান যেতে হবে তো। বাবা তুমি জানো না মায়ের শরীরটা খারাপ, তুমি আবার মাকে কাজের কথা বলছো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে জামা কাপড় কাচতে হবে না, আমি আজকে আর দোকানে যাব না, আমি সব কিছু করে নিচ্ছি, তুমি চাটা খাও। মুশকিলে পড়লাম আমি, ঘরের এবার কাজ আমাকেই মনে হয় করতে হবে, কবে যে ওর শরীরটা ঠিক হবে কে জানে। মা তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি যখন আছি আমি বাবাকে দিয়ে সব কাজ করাবো। ঠিক আছে, আমার অনেক নোংরা জামা কাপড় আছে, তোর বাবাকে যেহেতু দিয়ে দিনি। ঠিক আছে মা, আমায় দাও, আমি বাবাকে দিয়ে আসছি। কি মুশকিলে পড়লাম, কেন যে বউকে আমি সেদিনে অত বকতে গেলাম কে জানে। বাবা এই নাও, মায়ের শাড়িগুলো নোংরা হয়ে আছে, কেচে দাও, আর আমারও জামা প্যান্টগুলো নোংরা হয়েছে, কেচে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দে যা, তুই চলে যা। আস্তে আস্তে ঘরের তো আমি পুরো কাজের লোক হয়ে যাচ্ছি, সব কিছু তো আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, কবে যে শরীর খারাপটা ঠিক হবে কে জানে। মায়ের গানটা খুব ট্রেন্ডিং এ চলছে, নাই? হ্যাঁ রে, এই গানটা তো
বানাবো, হ্যাঁ? উফ ওরে বাপ রে, কতটা পুরো ক্ষয়ে গেল রে। ওই গো, আমি সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি, যাও এবার রান্নাটা করে নাও। যা আবার পড়ে যাচ্ছে, আবার শরীরটা খারাপ করছে। বাবা মায়ের শরীর খারাপ, তুমি আবার রান্না করতে বলছো? ঠিক আছে তোমায় রান্না করতে হয় না, আমি রান্নাটা করে নিচ্ছি, তুমি বসো। দিনকে দিন তো আমি ঘরে কাজের লোক হয়ে যাচ্ছি, দোকানে যাব না ঘরে কাজ করব। আমি যে কেন ওকে বকতে গেছিলাম আর কবে যে ওর শরীরটা ঠিক হবে কে জানে। আমি একা একা কাজ করে করে তো পুরো একদম আলা হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি। একটু চেকে দেখি। হ্যাঁ, আমি এত সুন্দর রান্না করতে পারি। আশীর্বাদ দাও আমায়। যাকগে, আমার রান্না কমপ্লিট। এদিকে ডাল হয়ে গেছে, এদিকে মাছ ভাজা আছে, তরকারি আছে, হ্যাঁ ভাতও হয়ে গেছে। যাই, ওদেরকে এবার ডেকে নিয়ে আসি, খাবে। কই গো, রান্না হয়ে গেছে, তোমরা চলো হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, চলো চলো। আইনতিকা, আর মোবাইল দেখতে হবে না, রাত হয়ে গেছে, বুঝলি তো? ধুর, সারাদিন ঘরের কাজ করে করে আলা হয়ে যাচ্ছি, এর শরীর খারাপ তো ঠিকই হচ্ছে না। কিছু একটা ব্যবস্থা করতে হবে, নয় কাজের লোক আর না হলে একটা অন্য কিছু। ওকে যে বলি গে। কই গো, তোমার সাথে একটা কথা আছে। সুভাষ সময় আবার কি কথা আছে? বলছিলাম তোমার যা শরীর খারাপ হয়েছে, তুমি তো ঘরের কাজকর্ম কিছুই করতে পারছো না, আমাকেই সব কিছু করতে হচ্ছে। এরকম করলে আমি কাজে যাব না, ঘরে বসে থাকলে হবে, কাজে তো যেতে হবে। আমাকে যাতে না কাজ করতে হয়, দোকানেও আমি যাতে যেতে পারি, যাতে ঘরের কাজ সব কিছু হয়ে যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, বলবো? কি বুদ্ধি এসেছে তোমার মাথায় যে সবকিছু এমনিতেই হয়ে যাবে? আমি একটা বিয়ে করিনি, সব কিছু ঠিক হয়ে যাবে। সারা শরীর খারাপ, হাতে এত জোর। খুব সাবধানে বিয়ে করো। আরে আমি এমনি বলছিলাম, আমার মাথাটা আবার বিয়ে করবে বলছো? মা একদম ছাড়বে না বাবাকে। আমার কিচ্ছু হয় না, আমি নাটক করছিলাম। তুমি তো বলেছিলে ঘরের একটুখানি কাজ করতে এত টাইম লাগে, আমি তো নাটক করেছিলাম এই ঘরের কাজগুলো তোমাকে দিয়ে করাবো বলে। একদিন ঘরের কাজ করি বুঝতে পেরে গেলে তো যে কত কষ্ট হয়। একদিন ঘরের কাজ করে বলে নাকি আমি বিয়ে করবো। বল, আর বিয়ে করবে? শালা এ কি চালাক বউ, সারাদিন আমাকে দিয়ে ঘরের সব কাজ করে নিল। আমার বউ এত চালাক, এর কাছে তো আজকে রাত্রে আমার হয়ে যাবে না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটার মধ্যে সবথেকে কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই রকমই কমেডি ভিডিও দেখতে হলে অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। এরকম কমেডি ভিডিও আরও আসবে। তো টাটা বন্ধুরা।